এইচএসসি 27 ব্যাচের আমার ছোট্ট ভাইয়া আপুরা স্কুল জীবনে কি করছো আমি কিন্তু জানি না, কিন্তু আমার মনে হয় এই কাজটা মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টই করে। কি কথা ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার করুন, মুখস্থ নয়। কিন্তু ভাইয়া এই জিনিসটা আমরা উল্টা করি, কোনো একটা জিনিস না বুঝলে ওই জিনিসটার প্রতি সময় নষ্ট না করে আমরা কি করি, বলি ওই জিনিসটা মুখস্থ করে ফেলো। এই হ্যাবিটটা ভাইয়া দূর করা উচিত। কারণ কি, এখন যে এইচএসসি 27 ব্যাচে যারা নতুন করে তোমার উচ্চ মাধ্যমিকের জীবনটা শুরু করতেছো ভাইয়া, তোমাদের ড্রিম কিন্তু থাকবে তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, বা অথবা তুমি বাংলাদেশের কোনো নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা। এই জিনিসটার জন্য তোমাকে যদি হতে হয় তাহলে অবশ্যই তোমাকে এই জিনিসটা মানতে হবে, তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার না করলে কি হবে? পরীক্ষার কোশ্চেন কঠিন। কখন ভাইয়া পরীক্ষার কোশ্চেন কঠিন? যখন তুমি মুখস্থ করবা। যদি পরীক্ষার কোশ্চেনের কোনো একটা জিনিস জায়গায় কোনো একটা ফিগার বা কোনো একটা কথা বা কোনো একটা সেন্টেন্স যদি চেঞ্জ করে দেয়, তাহলে যারা মুখস্থ করছে তারা কিন্তু ভাইয়া এই জিনিসটা ধরতে পারবে না। তাহলে তোমাকে ধরতে হলে অবশ্যই তোমাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া কীভাবে করবো? কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাকে অবশ্যই ভাইয়ারা যারা অনলাইনে ক্লাস করবা, অবশ্যই অনলাইনে ভাইয়াদের ক্লাসটা ভালো করে পড়তে হবে এবং বই পড়ার অভ্যাস করতে হবে। ভাইয়া বই মাস্ট পড়তে হবে। ভাইয়া আমি বারবার বলতেছি, এখন তোমাদের যদি কোনো সাজেশনের দরকার হয়, তোমাদের সাজেশন একটাই, সেটা হলো বইয়ের মধ্যে যত কালো কালি আছে সবই তোমাদের জন্য এখন সাজেশন। মানে বইটা উল্টাবা, যত কালো কালি আছে সবগুলো পড়া শুরু করবা। এতে তোমার এসএসসি লাইফের ভিত্তিটা স্ট্রং হবে। ঠিক আছে ভাইয়া? এরপর আসো তোমাকে অ্যানালাইসিস করতে হবে। ভাইয়া এসএসসি যে যারা 25 সালে যারা আসো, মোটামুটি দেখবা তোমাদের রেজাল্টে অ্যানালাইসিস করলে দেখতে পারবা তোমাদের রেজাল্ট কিন্তু আগের মতো বেটার হয় নাই। কেন হয় নাই? তোমাদের অ্যানালাইসিস যেটা, এটা কিন্তু একটু কম ছিল। তুমি দেখবা তোমাদের যারা পূর্ববর্তী আছে তারা, যেমন আমার যে এইচএসসি 25 তারপর এইচএসসি 26 ব্যাচের যারা আছে, তারা এই জিনিসটা ফিল করতেছে। কনসেপ্ট ক্লিয়ার না করে তারা মুখস্থ বিদ্যার দিকে ফোকাস করার কারণে আজকে এই পর্যায়ে এসে তারা বলতেছে ভাইয়া সাজেশন দেন, আমি কিছু বুঝতেছি না। এই জিনিসটা যেন তোমাদের না হয় এই জন্যই বলতেছি, কনসেপ্ট আগে ক্লিয়ার করো, কিন্তু মুখস্থ বিদ্যার দিকে আগেই দাপিয়ে পড়ো না। এরপর আসো তোমাকে অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস জিনিসটা কিভাবে করবা? অ্যানালাইসিস জিনিসটা তুমি প্রথম স্টেপে তুমি ভাইয়া কোনো অ্যানালাইসিস করার দরকার নাই, তুমি খালি রিডিংটা পড়বা, ক্লাসটা করবা। এর পরবর্তীতে এই দুইটা জিনিস থেকে তুমি কি কি জিনিস বুঝছো, কি কি জিনিস বুঝো না, এই জিনিসটা একবার প্রথমবার যদি তুমি ক্লাস করো, আমার বিশ্বাস তুমি 20 থেকে 30% হয়তো বুঝবা, আর 70% বুঝবা না। এই 70% তোমাকে ফিল আপ করতে হলে অবশ্যই বইটা পড়তে হবে। বইটা পড়ে ওইখান থেকে দেখবা তোমার 50% ক্লিয়ার হয়েছে। তারপরে এই 50% ক্লিয়ার হওয়ার পরেও তুমি আবার ক্লাসটা দেখতে যাবা, আবার ক্লাসটা দেখলে দেখবা তোমার মোটামুটি 70% ক্লিয়ার হয়ে গেছে, আর 30% আছে। এই 30%টা তুমি টিচারের সাথে যোগাযোগ করবা, তারপরে দেখবা ওই জিনিসটা চলে গেছে। এখন এই সব কিছু করার পর তোমার আসবে অ্যানালাইসিস পার্টটা। অ্যানালাইসিস পার্টটা টিচার পড়ানোর সময় তোমাকে কিন্তু বলে দিবে কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট, কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট না। এই জিনিসটা নোট করে রাখবা, সাইড নোট করবা। এরপর আসবে অ্যানালাইসিস। অ্যানালাইসিস জিনিসটা করবা, বিগত সালে যে কোশ্চেনগুলো আছে এগুলো অ্যানালাইসিস করবা, বিগত সালের কোশ্চেনগুলো। এখন একটা জিনিস তোমাদেরকে বলি, এইচএসসি 27 ব্যাচ তোমরাও কিন্তু ফুল সিলেবাসে, তোমাদের ইমিডিয়েট সিনিয়র এইচএসসি 26 ব্যাচ যারা আছে তারা ফুল সিলেবাসের পরীক্ষা দিচ্ছে। তাহলে তোমরা শুধু ফুল সিলেবাসের একটা কালেকশনের বই তোমরা কোশ্চেন পাবা হয়তো। এরপরে তোমাদের কি করতে হবে ভাইয়া? 2019 সাল থেকে আগের আবার কোশ্চেনগুলো সলভ করতে হবে। মানে 2019 সালের এইচএসসি যে কোশ্চেনগুলো আসছে, 18তে যেগুলো আসছে, 17তে যেগুলো আসছে, 16তে যেগুলো আসছে, এই কোশ্চেনগুলো দেখতে হবে সাথে। এই সবগুলো কোশ্চেন অ্যানালাইসিস করবা এবং শর্ট সিলেবাস যেগুলো আছে ওগুলো তো দেখবাই, মানে 20 সাল থেকে 25 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে এগুলো তো দেখবাই। ঠিক আছে? এভাবে তুমি অ্যানালাইসিস করবে। একটা চ্যাপ্টার শেষ করার পর ওই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেনগুলো আসে এগুলো অ্যানালাইসিস করবে আগে থেকে। এবার আসো কোশ্চেন ব্যাংক সলভ ফর টাইপ। কোশ্চেন ব্যাংক সলভ করবা। কোশ্চেন ব্যাংক সলভ করবা কিভাবে? এই সবগুলো জিনিস তোমার একটা চ্যাপ্টার যদি তোমার শেষ হয়ে যায়, ওই চ্যাপ্টারগুলো তুমি কখন বুঝবা? যখন তোমার এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়া হয়েছে, তুমি যখন কোশ্চেন সলভ করতে যাবা। তাহলে কি করতে হবে ভাইয়া? তোমার একটা চ্যাপ্টার করবা, অ্যানালাইসিস করলা, সবকিছুর পরে তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংক সলভ করলে তুমি বুঝে যাবা ওই জায়গায় তোমার কি কি তোমার ভালোভাবে শিখতে পারছো এবং কোনটা জায়গায় তোমার প্রবলেম আছে। ঠিক আছে ভাইয়া? এই প্রবলেমগুলো যেগুলো, এগুলো তুমি কিভাবে সলভ করবা? এই প্রবলেমগুলো সলভ করার জন্য তোমাকে অবশ্যই টেকনিক্যাল হতে হবে। তুমি হয়তো এই জিনিসটা অ্যানালাইসিস করলাম না, এই অ্যানালাইসিসে তোমার হয়তো সলভটা চলে আসছে, অথবা টিচারের সান্নিধ্যে যাবা। টিচারের সান্নিধ্যে গেলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর এবার তুমি মোটামুটি ক্লিয়ার। কেন বলছি ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার করো, মুখস্থ নয়। এই যদি আবারও তুমি মুখস্থ বিদ্যার দিকে দাবিয়ে যাও, তোমাদের যেভাবে এসএসসি 25 ব্যাচের রেজাল্টটা হয়েছে সেম ভাবে আবার রিপিটেড জিনিসটা তুমি
এইচএসসি 2700 দেখতে পাবা। তো এই জিনিসটা অবশ্যই করবা না। সবাই কি করতে হবে, অবশ্যই এখন থেকে ফোকাস শুধু একটা জায়গায় কনসেপ্ট ক্লিয়ার করবো। কনসেপ্ট ক্লিয়ার করলে আমার ভিত্তি স্ট্রং হবে, আমার আউটপুট সবচেয়ে ভালো হবে।